নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটা শুটকি মাছের রেসিপি শেয়ার করব। তার জন্য আলু, বেগুন, কুমড়ো, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর লাগবে শুটকি মাছ। এটা লোটে মাছের শুটকি। আমি মেট্রো ক্যাশ এন্ড ক্যারি থেকে এই শুটকিটা নিয়ে আসি, খুবই ভালো কোয়ালিটির। প্রথমে আমি শুটকি মাছগুলোকে পিস পিস করে কেটে নেব, তাহলে ধুতে খুব সুবিধা হবে। ছুরি দিয়ে কাটতে গিয়ে দেখলাম যথেষ্ট শক্ত, সেই কারণে হাত দিয়ে মুড়ে মুড়ে ভেঙে নিলাম। লোটে মাছে কিন্তু ভীষণ ময়লা থাকে, সেই জন্য গরম জল দিয়ে লোটে মাছ ধুতে হবে। মানে যে কোনো শুটকি গরম জল দিয়ে না ধুলে ভালো করে ময়লাগুলো পরিষ্কার হয় না, আর এতে প্রচুর পরিমাণে বালি থাকে, যেটা ঠিক মতন রিমুভ না হলে পরবর্তীকালে খেতে গিয়ে মুখের মধ্যে কিচকিচ করে। আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে মাছগুলোকে ধুয়ে নিলাম, ভীষণ ময়লা থাকে। ভালো করে ধোয়া হয়ে গেলে আমি এই শুটকি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই সময় আমি সবজিগুলো সমস্ত কেটে নেব। সবজি আমার কাটা হয়ে গেছে। এবার আমি শুটকি মাছগুলো ভেজে তুলে রেখেছি। আমি সেই স্টেপটা আর দেখালাম না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই জন্য। কড়াইয়ে সর্ষের তেল গরম করে আমি পেঁয়াজ কুচি 15-20 মিনিট ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা বাটা। এবার এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে রংটা চেঞ্জ হয়ে বাদামি হয়ে আসবে, তখন বুঝতে হবে এটা কষানোটা অনেকটা হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে আমি কষিয়েছি। এবার দিলাম রসুন বাটা। এই সময় যদি কন্টিনিউয়াস না নাড়া হয় তাহলে একটু লেগে যাওয়ার চান্স থাকে। এবার আমি এর মধ্যে টমেটো পেস্ট অ্যাড করে দিলাম। টমেটো পেস্টটা অ্যাড করার পরে একটু নুন দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিয়ে নেড়েচেড়ে একটু হলুদ দিলাম, দিয়ে আবার মশলাটাকে কষাতে শুরু করলাম। এটা একটু ধৈর্য ধরে নেড়ে যেতে হবে। এবার দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল দেবেন। দিলাম একটু চিনি। যে কোনো রান্নায় একটু যদি চিনি দেওয়া যায় না, টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। ভালো করে কষিয়ে ওই ভেজে রাখা শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম। আমি যেই সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি কড়াইয়ে একটু একটু সাঁতলে নিয়েছি, সেগুলো এবার অ্যাড করে দিলাম। সবজিগুলো যদি তেলে একটু সাঁতলে নেওয়া যায়, তরকারির স্বাদটা না অনেক গুণ বেড়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে শুধু কষিয়ে যাব, আর এক ফোঁটাও এর মধ্যে জল আমি অ্যাড করব না। বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে করতে কিছুক্ষণ বাদে যখন সবজিগুলো অনেকটা মজে আসবে, তখন নিজের থেকে সবজির থেকে জল বেরোবে। এবার আমি আগে থেকে ভেজে রাখা বেগুনটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি যেই তেলের মধ্যে শুটকি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যেই আমি সবজিগুলোকে একটু সাঁতলে নিয়েছিলাম। আমি আবার একটু নুন অ্যাড করলাম, আমার মনে হলো নুনের পরিমাণটা একটু কম হয়েছে। এই রান্নাটা বারবার ঢাকা দিয়ে দিয়েই আমি করব। একবার করে ঢাকা দেব, একবার করে ঢাকা সরাবো আর নাড়বো। দেখুন সবজি থেকে কতটা জল ছেড়েছে।
এই জলেই সব সবজি সেদ্ধ হয়ে যাবে। এটাতে যদি জল ব্যবহার করি আলাদা করে, তাহলে জলও হয়ে যাবে তরকারিটা। এই তরকারিটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। আমার শুটকি মাছের তরকারি একদম রেডি। আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজ তাহলে আসি, ভালো থাকবেন। নমস্কার।